ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালে আজকে আমরা শিখব ভাগশেষ উপপাদ্য। এর আগের ভিডিওতে আমরা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের বেসিক কনসেপ্টগুলো জেনেছিলাম। আজকে ভাগশেষ উপপাদ্য শিখব এবং এই উপপাদ্যকে বেস করে কিছু অঙ্ক করব। ভাগশেষ উপপাদ্যটা কি? f(x) একটি বহুপদী সংখ্যামালা যার ডিগ্রিটা বা মাত্রাটা হলো কি n, এর মাত্রা কি n, যেখানে nটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 1 হতে হবে। আর এ যে কোনো বাস্তব একটি সংখ্যা, fx কে x - a তে যদি ভাগ করি, এবার fx কে যদি x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে fa। এটাই আমাদের ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যটা কি? fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রাটা হলো গিয়ে মাত্রা বা ডিগ্রি n, যেখানে n গ্রেটার ইকুয়াল টু 1। আর এই যে কোনো বাস্তব সংখ্যা, এবার fx কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি fa। তাহলে একে বেস করে যদি আমি অঙ্ক করি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখাতে বলেছে x³ - 3x² + 2x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো। তা fx কে এখানে ধরে নিই, fxটা হলো গিয়ে x³ - 3x²। তো ধরি fx = x³ - 3x² + 2x + 5। এবারে এটাকে ধরে gx = x - 2। এবার gx এ বহুপদী সংখ্যামালার শূন্যটা কি? gx রৈখিক বহুপদী সংখ্যামালার রৈখিক মানে এর যেহেতু x - 2 এর যেহেতু ডিগ্রিটা 1, তাই একে বলা হয়েছে রৈখিক বহুপদী সংখ্যামালার রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হবে কি? শূন্যটা কি করে বার করব? শূন্য হবে কি করে বার করব? x - 2 = 0 বা x = কত হবে? 2। তাহলে এবার আমরা কি ভাগশেষ উপপাদ্যটা ছিল কি, যে fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রাটা n, যেখানে n > 1, এর যে কোনো বাস্তব সংখ্যা fx কে যদি x - a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে fa। তাহলে এখানটায় প্রশ্নে বলেছে x³ - 3x² + 2x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কি হবে? তাহলে এখানটা x - 2, এখানে a কত হয়ে যাবে? যেটা 0, এই রৈখিক বহুপদী সংখ্যামালা যেটা 0, অর্থাৎ এক্ষেত্রে 2, সেটাই হবে কি এখানটা a। তাহলে আমাকে বার করতে হবে f2 কত। তাহলে f2 = fx ছিল হলো গিয়ে x³ - 3x² + 2x + 5, তাহলে f2 হবে জাস্ট x এর জায়গায় আমি 2 পুট করে দেব, 2³ - 3 × 2² + 2 × 2 + 5 = 8 - 4 12 + 4 + 5 সূত্র 5। তাহলে f2টা আসছে কত? 5। তাহলে এখানটায় x³ - 3x² + 2x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো আমি 5। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হলো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px = 4x³ + 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করি। এখানে 2x + 1 এর গুণিতক কিনা আমাকে হিসাব করতে বলেছে। তাহলে 2x + 1 এর গুণিতক
যদি হিসাব করতে হয়, ফার্স্টে আমি কি করব, 2x + 1কে শূন্য, 2x + 1 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্যটা আগে বের করব। তাহলে 2x + 1 = 0 বা x = কত আসবে, -1/2। এবারে আমি কি করব, তাহলে আমার কি বেরোলো, আমাদের বেরোলো 2x + 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত বেরোলো আমাদের, -1। এবারে কি করতে হবে, গুণিতক যদি হয়, যদি এই 2x + 1 যদি 4x³ + 4x² - x - 1 এর গুণিতক হয়, তাহলে f(-1/2)টা কি হয়ে যাবে, 0। তাহলে f(-1/2)টা বের করব, কি আসে, f(-1/2) যদি 0 হয় তাহলে বলতে পারবো যে 4x³ + 4x² - x বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক। তাহলে f(-1/2) কি দাঁড়াচ্ছে, f(-1/2) না, এখানে px দেওয়া আছে, তাহলে p(-1/2) বের করব। আমি বের করব কি, p(-1/2)। p(-1/2) কি হবে, 4 × -1/2³ + 4 × p(-1/2) 4 × -1/2³ + 4 × -1/2² +1 -1। তাহলে 4 × 1/8 + 4 × 1/4 +1/2 -1। তাহলে -1/2 হয়ে যাচ্ছে, -1/2, এখানে +1 +1/2 -1। তাহলে কি হয়, এগুলো সব কাটাকাটি চলে যাচ্ছে, এগুলো জাস্ট খালি ক্যালকুলেশন, সোজা একটা ক্যালকুলেশন। তাহলে p(-1/2)টা কি আসলে, এখানটা আমার 0। তাহলে আমি বলে দিতে পারি যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখলাম px = 4x³ + 4x² - x + 1 x - 1 -x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক। আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট যেটা অঙ্ক রয়েছে, x³ + 2x² - px - 7 এবং x³ + px² - 12 + x + 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x + 1 ও x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 + r2 = 6 হয়, তবে p এর মান কত বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে x³ + 2x² - px - 7 এই সংখ্যামালাটার শূন্যটা কি, x + 1, আর x³ + px² - 12x + 6 এই সংখ্যামালাটার শূন্য বহুপদী সংখ্যামালাকে কি দিয়ে ভাগ করব, x - 2। প্রথমটাকে ভাগ করব x + 1 দিয়ে, আর পরেরটাকে ভাগ করব x - 2 দিয়ে। তাহলে এই ক্ষেত্রে ভাগশেষটা কি হবে, x³ + 2x² - px - 7 ধরি fx = এত, এবং gx = পরের বহুপদী সংখ্যামালাটা, অর্থাৎ x³ + px² - 12x + 6। তাহলে fx কে কি দিয়ে ভাগ করব, fx কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত বলে দিয়েছে আমাদের, r1 বলে দিয়েছে। ভাগশেষ হবে r1 = কত, r1 = f(-1), কারণ x + 1 এর শূন্যটা কি হয়ে যাবে, -1 হবে। x + 1 = 0 হলে x = -1, তাহলে f(-1) কি হবে, -1 + 2 + p - 7, অর্থাৎ p - 6 -8 + -6। আর gx কে কি দ্বারা ভাগ করব, x - 2 দ্বারা ভাগ করলে
দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ক্ষেত্রের প্রশ্ন অনুসারে ভাগশেষ কি R2, ভাগশেষ R2 প্রশ্ন অনুসারে R2 ইকুয়াল টু G2, কারণ x-2 এই রৈখিক বহুপদী সংখ্যামালাটির শূন্য কি x-2 হলো 0 হলে x ইকুয়াল টু 2, তাহলে g অফ 2 বের করতে হবে ভাগশেষ উপপাদ্য অনুসারে। g অফ 2 ইকুয়াল টু কি হবে, gx ছিল আমাদের x³ প্লাস p x² মাইনাস 12x প্লাস 6, তাহলে gx-টা g2 হবে 8 প্লাস 4p মাইনাস 24 প্লাস 6 ইকুয়াল টু 4p 14 মাইনাস 4p মাইনাস 10। তাহলে এই ক্ষেত্রে এখন কি বলেছে, এখন প্রশ্নে কি বলা আছে, এখন বলা আছে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6, তাহলে 2r1 প্লাস r2 ইকুয়াল টু কি বলা আছে 6। এবারে r1 ছিল p মাইনাস 6 আর r2 এসছে আমাদের 4p মাইনাস 10, তাহলে 2 ইন্টু p মাইনাস 6 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 6, বা 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 6, বা 6p ইকুয়াল টু এখানে হবে 22 মাইনাস 22, ওখানে গেলে প্লাস হবে 6 প্লাস 22 28, বা p ইকুয়াল টু 28/6, 2 দিয়ে কাটাকাটি চলে যাবে 14, 4 পূর্ণ 2/3। তাহলে p এর মান কি করে বের করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আর লাস্ট একই একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা হলো যদি fx ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস বি বাই এ প্লাস এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হয়, তাহলে দেখায় যে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। তাহলে আমার কিছুই না, এখানে এফ এ বার করবো, এফ বি বার করবো আর এফ অফ এ প্লাস বি বার করবো, তাহলে দেখবো যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এফ এক্স দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া a into x minus b by a minus b plus b into x minus a by b minus a, তাহলে f a equal to a into a minus b by a minus b, এখানটায় যদি আমি a বসাই তাহলে a minus a 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাবে, তাহলে এই টার্মে শূন্য হয় আর লিখলাম না আমি। f b টা কি হবে, এখানে যদি b বসাই b মাইনাস বি এক্স এর জায়গায় যদি b বসাই তাহলে b মাইনাস বি গুলো শূন্য হয়ে যাবে, তাহলে তখন এফ বির ক্ষেত্রে এই টার্মটা কি হয়ে যাবে শূন্য, তাহলে এই টার্মটা পড়ে থাকবে b ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে কি হলো, কাটাকাটি চলে যাবে, এটা এফ এ, সুতরাং এফ এ আসবে এ, আর এক্ষেত্রে এই টার্মটা বি মাইনাস এ কাটাকাটি চলে যাবে, এফ বি ইকুয়াল টু আসবে বি, তাহলে এফ ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু বি আসছে। এবার এফ অফ এ প্লাস বি বের করবো, এফ অফ এ প্লাস বি কি দাঁড়াচ্ছে, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই বি মাইনাস এ। কাটাকাটি চলে যাচ্ছে, এটাও কাটাকাটি চলে যাচ্ছে, কিছুটা ভুল হচ্ছে, এটা এ হবে, এই বি এ প্লাস বি মাইনাস এ, তাহলে বি বি নয় এ প্লাস এ মাইনাস এ কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি এ স্কোয়ার বাই এ মাইনাস বি, আর এক্ষেত্রে থাকছে কি বি স্কোয়ার বাই বি মাইনাস এ। তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হবে লসাগু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, কাটাকাটি চলে গেল, সুতরাং এফ অফ এ প্লাস বি আসছে আমাদের এ প্লাস বি।
আর এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, a ইকুয়াল টু এফ এ আর এফ বি ইকুয়াল টু বি। তাহলে এর জায়গায় আমি এফ এ লিখতে পারি, এর জায়গায় আমি লিখতে পারি এ এফ এ, আর বির জায়গায় লিখতে পারি এফ বি। এখান থেকে আমি বির জায়গায় লিখতে পারি এফ বি, এফ বি। তাহলে আমাদের যেটা দেখাতে বলেছিল যে এফ এক্স যদি এটা হয় তবে দেখাও যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। এবং আমরা আলটিমেটলি প্রমাণ করে দেখালাম যে এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি। তাহলে সুতরাং এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। এটা আমাদের দেখাতে বলছে শর্ট বা দর্শিত, যে কোনোটা লিখলেই হবে। তাহলে আজকে বহুপদী সংখ্যামালার ভাগশেষ উপপাদ্যের কি করে প্রয়োগ করতে হয় সেটা দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।